করে আমাদের স্টাফ একটা গেছে, যাওয়ার সাথে সময় দুর্ঘটনা পড়িয়া রোগী মারা গেছে। ডিউটি করে ডিউটি শেষ হয়েছে 2টার সময়, 2টার পরে এরপর বাসায় গেছি 2:30-3 বেজে গেছে। বাসায় যে শুনি যে মুরব্বী গেছে যে আমাকে সুমন ভাই মারা গেছে। অক্সিজেন কর্মচারী যদি জেলে যেতে হয়, যদি আমাদেরকে অ্যারেস্ট করতে হয়, আমরা 22 লক্ষ অক্সিজেন কর্মচারী অক্ষমত আছি। আমাদের শহর আমরা লাখ বড় হতো, আমরা যেন কোন কর্মচারী মারা গেলে আমরা কর্মচারী দিব, আমরা ভবিষ্যতে সন্তানদের কিভাবে খাওয়াবো, কি বিন্দাব, তারা আমরা একটা প্রতিশোধ দিব। আমরা এটা সংস্কার চাই যাতে এভাবে পরবর্তীতে এরকম দুর্ঘটনা না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের সাথে আলাপ হচ্ছে, আমরা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি রাস্তা কিন্তু এই মুহূর্তে মেডিকেলের রাস্তাটা এই মুহূর্তে রাস্তাটা কিন্তু বন্ধ অবস্থায় আছে, অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে সরাসরি কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। প্রশাসন আসুক, প্রশাসন আইসা আমার ভাইয়ের বিচারটা সুষ্ঠুভাবে করে যান। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে তারা বিচার চাচ্ছেন আর এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন ওসমানী মেডিকেলের যে পানির ট্যাঙ্কি আছেন, এই ট্যাঙ্কির ডালাইটা ভেঙে একজন কর্মচারী মারা গেছেন। এই কর্মচারী মারা যাওয়ার বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং যেই জায়গাটা ভেঙেছে এরকম যেন আরো কোনো জায়গা না ভাঙে, এটা সুষ্ঠু তদন্তের দাবিতে এই মুহূর্তে তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন। ওসমানী মেডিকেলের যে রাস্তাটা আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেক বড় একটা পানির ট্যাঙ্কি, ওইটা পিডব্লিউ আন্ডারে আছে, গণপুরটা পিডব্লিউ আন্ডারে আছে। ওই পিডব্লিউর ওই ট্যাঙ্কির যে উপরের দেয়াল পুরোটা বসে উনার উপরে পড়ার কারণে উনি সাথে সাথে মারা যায়। উনি সাথে সাথে মারা যাওয়ার পরে আমরা যখন সকল স্টাফ প্রশাসনের কাছে বা পিডব্লিউ গণপূর্তের অফিসে যাই, উনারা তাৎক্ষণিক ভাবে পালিয়ে যায়, ওই অফিস তালা দিয়ে তাৎক্ষণিক ভাবে পালিয়ে যায়। উনারা আমাদেরকে কোনো জবাব দিতে করে না। এখন পর্যন্ত কোনো প্রশাসনও আসে নাই আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা আমাদের যে দাবি আছে আমাদের সুষ্ঠু বিচারের জন্য ওনারা কেউ আসে নাই। তাই আমি সিলেটবাসীর কাছে এবং প্রশাসনের কাছে একটাই দাবি, জোর দাবি, আমি ছোট একটা কর্মী, আউটসোর্সিং কর্মী, যেহেতু কেউ মূল্যায়ন করে না, এরপরেও আমি সিলেটবাসীর কাছে প্রশাসনের কাছে চাই আমার ভাইয়ের একটা সুষ্ঠু বিচার। আমি প্রশাসন যাতে সুষ্ঠু বিচার আমাদেরকে দেয়। এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই, আমাদেরকে কেউ সান্ত্বনাও দেয় নাই। আমরা আউটসোর্সিং কর্মী, কেউ আমাদেরকে মূল্যায়ন করে না। এখন পর্যন্ত আমাদেরকে যে মূল্যায়ন দিবে, আমার ভাই একজন মারা গেছে এই হিসাবে যে মূল্যায়ন করবে, এই মূল্যায়নটাও আমরা পাচ্ছি না। এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা রাস্তায়, এখনো তারা আমাদেরকে কোনো সান্ত্বনাও দেয় নাই, আমাদেরকে কোনো বিচারও পাই নাই। তারা কেউ আসেও নাই এখন পর্যন্ত যে আইসা আমাদেরকে কিছু বলবে। আমরা চাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি MS হাসান ভাই ও সেক্রেটারি সাধারণ সম্পাদক এলওয়ার হোসেন ভাই, ওনাদের সম্মানে তারা যাতে আইসা কথা বইলা এটার একটা সমাধান দেয়। ওসমানী মেডিকেল, সিলেট ওসমানী মেডিকেলের সামনের যে রাস্তাটা আছে এই রাস্তায় তারা অবস্থান নিয়েছেন। ওসমানী মেডিকেলের 7 দোষে একজনের মৃত্যু ঘটে, তাদের কর্মী এবং সুষ্ঠু তদন্তের জন্য সুষ্ঠু বিচারের দাবিতে তারা এই মুহূর্তে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অবস্থান নিয়েছেন মেডিকেলের যে রাস্তাটা আছে, প্রধান রাস্তা, সেই রাস্তায়, এবং তারা রাস্তায় বসে পড়েছেন এবং কেউ কেউ বা শুয়েও পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এখানে সড়ক অবরুদ্ধ থাকার কারণে। আপনারা জানেন তারা তাদের দাবিটা আদায় না হওয়া পর্যন্ত তারা প্রত্যয় ব্যক্ত করেছে, রাস্তা ছাড়বে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলা এবং পুরুষ কর্মী যারা আছেন তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানকার শেষ চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত কর্মী কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রশাসনও কিন্তু এই মুহূর্তে মজুদ আছেন। দেখতে
পাচ্ছেন দীর্ঘ যানজট কিন্তু, এবং তারা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং রাস্তায় কিন্তু তারা কর্মী যারা আছেন এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। আমরা যদি একটু দুই প্রান্ত একটু রাস্তা দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে এখানকার অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে মহিলা কর্মীরাও কিন্তু এখানে রাস্তায় বসে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের দাবি আদায়ের জন্য। আমরা যদি একটু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন নারী কর্মীরাও কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে আছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য অনড়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি, তাদের ব্যক্ত করছেন তাদের প্রত্যয়। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা নতুন সংযুক্ত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সামনের যে রাস্তাটা, প্রধান গেটের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা তাদের বিভিন্ন স্লোগানে কিন্তু এই জায়গাটা মুখরিত রেখেছেন এবং তাদের যারা যিনি মারা গেছেন ছাদ থেকে পড়ে বা ছাদ ধরছে, ওনার যথাযথ তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছেন এবং সংস্কার দাবি করছেন তারা।